সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ১২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান অতি ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার পাশাপাশি বাড়ছে ভূমিধসের শঙ্কা। এদিকে চট্টগ্রাম, ফেনী সহ দেশের ১৫ জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। কখনো ঝিরিঝিরি কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলেছে খুব কম। টানা বৃষ্টিতে কিছু কিছু জায়গায় জমেছে পানি, কোথাও তলিয়ে গেছে রাস্তা, পাহাড়ের আশেপাশে এলাকায় বেড়েছে ভূমিধসের শঙ্কা। এই বৃষ্টি আর কতদিন চলবে? বিদ্যমান পরিস্থিতি এটি আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। বর্ষায় মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্র বাতাস নিয়ে আসে। সেই বাতাস উপরে উঠে মেঘ তৈরি করে। এর সঙ্গে সম্প্রতি তৈরি হওয়া মৌসুমী সুস্পষ্ট লঘুচাপের প্রভাব যুক্ত হওয়ায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। এই ধরনের বায়ুচাপের তারতম্য যখন বঙ্গোপসাগরে থাকে, তখন জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের ক্রমাগত আগমন ঘটে বাংলাদেশের দিকে। সারি সারি মেঘমালা তৈরি হয় এবং এই মেঘমালা থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। এর প্রভাবে ইতিমধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরীর পানি। বান্দরবান ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে, এবং একই সাথে দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব ঘটার ঝুঁকি রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।